কে কে তুমি? সন্তান। তোমার মূল্য তখনই যদি তুমি হও বিদ্বান বা ভক্তিমান। না, এই কথাটা আমি বলিনি, এই 4 লাইনে আপনার জন্য আমি লিখেছি মহাগুরু চাণক্যের একটা শ্লোকের অনুকরণে। মহাগুরু চাণক্য যে কথা আজ থেকে বহু বর্ষ পূর্বে বলে গেছেন, সেই কথাটা নিয়ে আজকে আলোচনা করব তার একটা শ্লোকের মাধ্যমে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। কিম তয় ক্রিয়তে ধন্যা ইয়া ন দুগ্ধিন গর্ভিণী কো হৃত পুত্রেণ ইয়তেন ইয় ন বিদ্যান ন ভক্তিমান। এইটার বাংলা যদি সরলার্থ করা হয় তাহলে এরকম হয়, কি হয়? যে গাভীর গর্ভধারণ ক্ষমতা থাকে না বা যে গাভী দুগ্ধ প্রদান করতে পারে না, সেই গাভীর কি প্রয়োজন? যে পুত্র বিদ্বান এবং ভক্তিমান কোনোটাই নয়, তারই বা কি প্রয়োজন? খুব গুরুগম্ভীর কথা, কিন্তু সহজভাবে মহাগুরু চাণক্য বলেছেন তার শ্লোকে। সত্যি কথা তো, যদি কোনো গরুর প্রয়োজন না থাকে ঘরে, যে সে গরু দুধও দেয় না, তার কোনোদিন দুধ দিতেও পারবে না, মানে গর্ভধারণ যদি না করতে পারে তাহলে দুধ দেওয়ার কোনো ব্যাপারই নেই, সেই গরুর সত্যিই কোনো দরকার নেই। পরেরটা খুব ইন্টারেস্টিং। যদি আপনার সন্তান বিদ্বান না হয়, বিদ্বান মানে সে পুঁথিগত বিদ্যাই হোক বা প্রায়োগিক বাস্তবিক ক্ষেত্রে যে বিদ্যার প্রয়োজন হয়, সেটা যদি তার না থাকে, সে দেখবেন অনিষ্ট করতেই থাকে। অনেক সময় বিদ্বান হলেও করতে থাকে। বিদ্বান বলতে প্রকৃত অর্থের বিদ্বান কথা বলা হয়েছে। বিদ্বান হলে দেখবেন সমস্যা কিন্তু থাকে না। এক সহস্র পুত্রের দরকার হয় না, শত পুত্রের দরকার হয় না, এক পুত্রই যদি বিদ্বান হয় তাহলে কিন্তু হয়ে যায়। সে যদি বিদ্বান হয় তাহলে দেখবেন সে সংসারের মঙ্গল করে, দেশের মঙ্গল করে, সমাজের মঙ্গল করে, প্রত্যেকের মঙ্গল করে। আর যদি না হয় তার উল্টোটা ঘটে। একটাই সন্তান, দেখবেন বাবা আলাদা, বাবা মা আলাদা, ছেলে বউ নিয়ে আলাদা, মানে সমস্যা লেগেই থাকে। আচ্ছা, বিদ্বান হয়ে গেল। এবার আর একটা কোয়ালিটির কথা বলছেন, ভক্তিমান। ভক্তিমান ব্যক্তি কিন্তু বিদ্যা অর্জন করতে পারে। আপনি খালি এমনি, সবাই কিন্তু বিদ্যা অর্জন করতে পারে না, সে যেরকমই বিদ্যাই হোক। ভক্তিমান ব্যক্তি কিন্তু বিদ্যা অর্জন করতে পারে। সুতরাং ভক্তিমান হলেই যদি বিদ্যা অর্জন করতে পারে, আবার বিদ্বান ব্যক্তি ভক্তিমান হয়। অনেক বড় বড় মানুষ দেখবেন তারা কিন্তু খুব বিনয়ী। সুতরাং এই দুটো কোয়ালিটির মধ্যে যদি কোনো একটাও না থাকে, তাহলে সেই রকম সন্তান অনিষ্ট করতেই থাকে, সবার অনিষ্ট করতে থাকে। সুতরাং ওই রকম সন্তানের কোনো প্রয়োজন নেই, কারুর কোনো প্রয়োজন নেই। সুতরাং অনেক আশা নিয়ে হয়তো আপনি আপনার ছেলেপুলেকে মানুষ করছেন, তাহলে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এই দুটো কোয়ালিটির মধ্যে, এই দুটো গুণের মধ্যে কোনো একটি যেন তার মধ্যে বর্তমান থাকে। আপনি খুব লালু হুলু আতু পুতু করে করে বাচ্চাকে মানুষ করলেন, সে দেখবেন উচ্ছৃঙ্খল তৈরি হয়ে গেল। সুতরাং আপনি যদি সন্তান হন, তাহলে আপনাকে এটাও মাথায় রাখতে হবে। আর আপনি যদি সন্তানের পিতা হন বা সন্তানের মাতা হন, অবশ্যই আপনাকে এটাকে খেয়াল রাখতে হবেই। কি বলছেন? আপনার মতামতটা কি? আপনি অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। এই শ্লোকটাকে আরও সহজ করে বোঝার জন্য, আমার নিজের বোঝা এবং আপনার বোঝার জন্য আমি যেটা 2 লাইন লিখেছি সেটা একবার বলছি। কে তুমি? সন্তান। তোমার মূল্য তখনই যদি তুমি হও বিদ্বান বা ভক্তিমান। নমস্কার।